ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত, চাইলেও ওয়াশিংটন পরীক্ষা করতে পারে, তবে ইরান আলোচনার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান বিক্ষোভ দমনের জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার পর এই মন্তব্য করলেন আরাকচি। সোমবার আল জাজিরা আরবিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আরাকচি জানান, চলমান অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ খোলা আছে, তবে ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি বলেন, গত বছরের 12 দিনের যুদ্ধের তুলনায় এখন ইরানের ব্যাপক ও বিস্তৃত সামরিক প্রস্তুতি রয়েছে। রবিবার ট্রাম্পের মন্তব্যের পর এই বক্তব্য আসলো ইরানের। ট্রাম্প রবিবার বলেন, ইরানের চলমান বিক্ষোভ দমনের ঘটনায় তিনি কঠোর বিকল্প বিবেচনা করেছেন, এর মধ্যেও সামরিক পদক্ষেপও থাকতে পারে। ইরানে এই বিক্ষোভ শুরু হয় অর্থনৈতিক সমস্যাকে কেন্দ্র করে, পরে তা সরকারের বিরুদ্ধে বড় ধরনের দাবিতে রূপ নেয়। ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার বৈঠকের প্রস্তুতি চলছে, তবে বৈঠকের আগেই পরিস্থিতির কারণে ব্যবস্থা নেওয়া হতে পারে। জবাবে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র যদি আগেও যেই সামরিক পথ বেছে নিয়েছিল সেটি আবার নেয়, ইরান তার জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র সংলাপের মতো বুদ্ধিমানের পথ বেছে নেবে। আরাকচি অভিযোগ করেন, কিছু পক্ষ যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে চায়, যাতে ইসরায়েলের স্বার্থ রক্ষা হয়। তিনি আরও বলেন, বিক্ষোভের ভেতরে সন্ত্রাসী গোষ্ঠী ঢুকে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে। ইরানের দাবি, এই অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, সাম্প্রতিক সহিংসতায় 100 জনের বেশি নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। বিরোধী পক্ষ বলছে, নিহতের সংখ্যা 700-এর অধিক, তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইন্টারনেট বন্ধ থাকায় দেশটির থেকে তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। ইরান জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে শীঘ্রই ইন্টারনেট চালু করা হবে। মিরাজ হোসাইন, প্রতিদিন।